আজকে আমরা তৈরি করব বুটের ডালের সন্দেশ, মানে ছোলার ডালের সন্দেশ, এটাকে বুটের ডালও বলে। তো এটাকে প্রথমে আমি ধুয়ে নিলাম ভালো করে, আমি ভিজিয়ে রাখিনি, তোমরা ভিজিয়ে রাখতেও পারো। ধুয়ে আমি একদম প্রেসার কুকারে দিয়ে দিলাম, সিদ্ধ করে নেবো। তো বন্ধুরা, আমরা কিন্তু এটা পুজো স্পেশাল রেসিপি করছি। দশমীতে তোমরা অনেকেই নমস্কার প্রণাম জানাতে যাও গুরুজনদের। আগেকার লোকেরা বেশি করতে, আগেকার লোকেরা মিষ্টি বাড়িতে তৈরি করে গুরুজনদের প্রণাম জানাতে যেত। তো তোমরা দশমীতে এই বুটের ডালের সন্দেশটা তৈরি করো আর করে সকলকে প্রণাম করে এই মিষ্টি মুখ করিয়ে দাও। ব্যাস, এটা হচ্ছে দশমী স্পেশাল রেসিপি। দেখো আমাদের ডাল কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেবো ডালটা। ডালটাকে তুলে নিলাম, এবার ডালটা ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সিতে পেস্ট করে নেবো। দেখো এটাকে পেস্ট করে নিয়ে চলে এসেছি ছোলার ডালটাকে। ডালটা কিন্তু মিহি করে পেস্ট করতে হবে, যে দেখতেই পাচ্ছ কি সুন্দর মিহি করে পেস্ট করা হয়েছে, একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। দুধ দিয়ে দিলাম কড়াইতে। তো আমি দুধটা দিলাম, একটু গরম করে নিয়েছি, এবার চিনি দিয়ে দেবো। যতটা ডাল নেবে ঠিক ততটাই চিনি নেবে, 1 কাপ ডাল হলে 1 কাপ চিনি। চিনি আর দুধ ভালো করে গুলিয়ে নিয়েছি, এবার আমি অল্প অল্প করে ডাল দেব আর মেশাতে থাকতে হবে। ভালো করে মেশাতে হবে, হাতায় করে করে কড়ার গায়েতে এরকম ভাবে পিষতে হবে, তবেই তো মিশবে ডালটা। আমাদের কিন্তু ডাল আর দুধ আর চিনি একসাথে কিন্তু মিশে যাচ্ছে। কড়াইতে দিয়ে আমরা ভালো করে নাড়তে থাকবো এরকম করে। এই দিয়ে সন্দেশের পাকটা নিয়ে আসতে হবে, যেহেতু আমাদের ছোলার ডালের সন্দেশ হচ্ছে। মিষ্টির দোকানে কিন্তু এরকম ভাবে হয়। এটা ঘরোয়া মিষ্টি, এগুলো আর মিষ্টির দোকানে পাওয়া যাবে না? মিষ্টির দোকানে পাওয়া যায় না, কিন্তু মিষ্টির দোকানে এরকম সন্দেশের পাক হয় এরকম। দেখো না, কাঠের খুন্তিতে বড় কড়াই থাকে। 2টো এলাচ আমি ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম, তোমরা চাইলে এলাচের গুঁড়োও কিন্তু দিতে পারো। আর এটাকে অনবরত এভাবে নাড়াচাড়া করে যেতে হবে, নিয়ে পাকটা আনতে হবে। কি সুন্দর ডালটা দুধটা সব একসাথে মিশে গেছে, এটা ঘাঁটতে ঘাঁটতে একেবারে স্মুথ হয়ে গেছে। তো তোমরা চাইলে, আমরা যে ঘাঁটছি ডালা বেঁধে গিয়েছিল বলে অনেকটা অসুবিধা হচ্ছিল, তোমরা চাইলে দুধ চিনি আর ওই যে ডাল বাটাটা একসঙ্গে ভালো করে নিচে একটা গামলির মধ্যে ভালো করে মেখে নিয়ে ওটা স্মুথ হয়ে যাবে, তারপর তোমরা কড়াইতে দিলে ওটা কিন্তু ভালো হবে। আর মিষ্টিটা তোমরা যেরকম খাবে সেরকম দেবে। আমি একটু চেক করে নিই, মিষ্টিটা কিন্তু ঠিক আছে আমাদের স্বাদটা। দেখো বন্ধুরা, আমাদের পুরোপুরি হয়ে গেছে, এবার নামাবো। হ্যাঁ, এটা নামিয়ে আর একটু এরকম নাড়ালেই টাইট হয়ে যাবে। নামিয়ে নিচে নাড়াতে হবে, আর আগুনে করা আর আগুনে করবো না। এই যে এরকম কায়ের মতন হবে, এই যে এরকম অবস্থায় হবে সুজির মতন, তখনই নামিয়ে নিতে হবে। নামিয়ে এবার নাড়তে থাকতে হবে, নাড়তে নাড়তে এটা আরেকটু আঠা আঠা হয়ে যাবে। দেখো এটা নাড়াচাড়া করতে করতে কিন্তু এরকম শক্ত হয়ে যাবে, এরকম কড়া থেকে ছেড়ে ছেড়ে আসবে, তখন এবার আমাদের সন্দেশটা তৈরি করতে হবে। তো হয়ে গেছে আমাদের। এবার সন্দেশটা বানাবো, তার জন্য এই যে এখানে ছাপা কাঠ নিয়ে নিয়েছি, এগুলোতে একটুখানি ঘি মাখিয়ে নেব সুন্দর করে। এগুলো ধুয়ে রেখেছিলাম, একটু ধুয়ে নাও তো। এখান থেকে অল্প অল্প নিয়ে নিলাম। এই যে এরকম হাতের মধ্যে এরকম লেগে যাবে, মানে হাতের মধ্যে এরকম লাড্ডুর মতন হয়ে যাবে। গোল করে নেব একটু, ভালো হবে। এবার এটাকে এই কাঠের মধ্যে দিয়ে এইভাবে সুন্দর করে মিষ্টিটা তৈরি করে নিতে হবে। তো দেখো বন্ধুরা, আমরা একটা শাঁখ মিষ্টি তৈরি করেছি। শাঁখ, একটা একটা করে সবগুলোই তৈরি হয়ে গেল। কারেন্টটা চলে এসছে, কারেন্টটা চলে এসছে। এই দেখো ছাপাটা, ছাপা সন্দেশ ছাপের মধ্যে দিয়ে ছাপ করে দিলাম। এই দেখো ছাপ, এই যে ছাপ, এরকম ছাপ কিনতে পাওয়া যায়। বাজারে যাবে, বলবে ছাপা সন্দেশ তৈরি করার জন্য ছাপ দাও, তাহলে অনেক রকম ছাপ থাকে। তুমি আর দুটো হবে করে নাও। এই ঘি মাখিয়ে দিলাম একটু শঙ্খ। তো দেখো আমাদের এতগুলো ছোলার ডালের সন্দেশ তৈরি হয়ে গেছে। এখানে একটা হয়েছে, এখানে কত সুন্দর দেখতে হয়েছে দেখো। তো এগুলো দিয়ে বিজয়া দশমী প্রণাম করতে যেত আগেকার দিনের লোকেরা। এখন তো সবাই মিষ্টি দোকান থেকে কিনে নিয়ে যায়, তো আগেকার লোকেরা এসব তৈরি করতো। নাড়ু, ছাপা সন্দেশ, একটা নারকেলের ছাপা হয়, এগুলোকেও ছাপা বলে।
তো তোমরা এভাবে বাড়িতে তৈরি করো, খেয়ে দেখো কেমন হয়েছে বলো। একটা শাক সন্দেশ নিয়েছি দেখো বন্ধুরা, আর এখন সবে সবে তৈরি করলাম। একদম নরম, এটা যত থাকবে তত সুন্দর হবে, শক্ত হবে। যত থাকবে তত শক্ত হয়ে যাবে, কালকে সকালে দেখলে আরো শক্ত হয়ে গেছে। তো তোমরা এভাবে বাড়িতে তৈরি করো। আর কেমন লাগলো আজকে রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। আজকে মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিও। টাটা। টাটা।